আজকে এডুটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে কবিতাটার নাম টিনটন অ্যাবেই, লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এর পুরো টাইটেল হচ্ছে, মানে কবিতাটার পুরো টাইটেল, লাইন্স রিটেন আ ফিউ মাইলস অ্যাবভ টিনটন অ্যাবেই। এই টিনটন অ্যাবেটা অবস্থিত ওয়েক্সফোর্ডের নিকটে। ইট ইজ অ্যান অ্যাবি নিয়ার ওয়েক্সফোর্ড। এই অ্যাবিটার নাম মাঝে মাঝে এটাকে বলা যেতে পারে, বা এটার আরেকটা নাম রয়েছে, এই অ্যাবিটার আরেকটা নাম টিনটন মাইনর। টিনটন মাইনর এটাকে আবার বলা যেতে পারে টিনটন পারবা অথবা টিনটন ডে ভোটো। এই টিনটন অ্যাবিটা স্থাপন করা হয়েছিল 1131 সালের 9th মে। এটা স্থাপনা করেন বা এই টিনটন অ্যাবিটা বানিয়েছিলেন ওয়াল্টার ডে ক্লিয়ার। এই ওয়াল্টার ডে ক্লিয়ার ছিলেন লর্ড অফ সেফস্টোউ। এই ইনফরমেশনগুলো কিন্তু এমসিকিউ হিসেবে কাজে লাগতে পারে। আমি ডিরেক্ট আনসার হিসেবে বলে দিচ্ছি ইনফরমেশনগুলো। নেক্সট, নাম্বার 3, ইট ইজ সিচুয়েটেড অ্যাডজাসেন্ট টু দ্য ভিলেজ অফ টিনটন ইন মাউন্টেনশায়ার অন দ্য ওয়েস্ট ব্যাঙ্ক অফ দ্য রিভার ওয়ে। ওয়ে নদীর পাশে এটি অবস্থিত। আর যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে মাউন্টেনশায়ার। এই মাউন্টেনশায়ার কিন্তু একটা গ্রামের নাম, সেইখানে এই অ্যাবিটা অবস্থিত। মানে মাউন্টেনশায়ার একটা জায়গা, সেখানে টিনটন নামে একটা গ্রাম রয়েছে। এই টিনটন গ্রামের নাম অনুসারে টিনটন অ্যাবিটার নাম হয়েছে। এবার এই কবিতাটার ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করি। এবার 4 নম্বর ইনফরমেশন। দ্য পোয়েট হ্যাড প্রিভিয়াসলি ভিজিটেড দ্য এরিয়া অ্যাজ এ ট্রাভেলড 23 years old in August 1793। 1793 সালে তিনি এই জায়গাটাতে প্রথম ভ্রমণে যান। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রথমে যান সেখানে 1793 সালে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বয়স ছিল 23 ইয়ার্স, 23 বছর বয়স। ইট ওয়াজ হিজ ইউথফুল ডে। তো এটা কিন্তু তার ফার্স্ট ভিজিট 1793। আবার তিনি এইখানে রিভিজিটিংয়ে যান, মানে পুনরায় ভিজিট করতে যান জায়গাটাতে 5 বছর পরে। অন রিভিজিটিং দ্য ব্যাঙ্ক অব দ্য ওয়াই ডিউরিং এ ট্যুর ইন জুলাই 13, 1798। 1798 সালে যান, 5 বছর পরে 1798 সালে তিনি আবার যান, এবং তারিখটা ছিল 13 জুলাই। এই সেকেন্ড ভিজিটের পরে তিনি কিন্তু এই কবিতাটা লিখতে উৎসাহিত হন, কারণ তার সেই পুরনো ভিজিটের কথা মনে পড়ে যায়। নতুন করে ভিজিট করে জায়গার সৌন্দর্য সম্পর্কে তিনি নতুনভাবে অভিহিত হচ্ছেন, বিমোহিত হচ্ছেন। এবার নাম্বার 6, দ্য পোয়েম ইজ রিটেন ইন টাইটলি স্ট্রাকচার্ড ডেকাসিলেবিক ব্ল্যাঙ্ক ভার্স। মানে কবিতাটাতে বেশিরভাগ ক্ষেত্রে ডেকাসিলেবিক ব্ল্যাঙ্ক ভার্স ইউজ করা হয়েছে, অমিত্রাক্ষর ছন্দে লেখা। অ্যান্ড কম্প্রাইজেস ভার্স প্যারাগ্রাফ রাদার দ্যান স্ট্যানজা। এই কবিতাটাতে স্ট্যানজা আমরা বলতে পারি না, এখানে আমরা ভার্স প্যারাগ্রাফ বলতে পারি। Number 7, categorizing the poem is difficult as it contains some elements of the ode and of the dramatic monologue। এই কবিতাটাতে দুটো ফর্মের মিক্সচার আমরা দেখতে পাবো। একটা হচ্ছে ওডের কিছুটা অংশ, ওড যেভাবে লেখা হয় সেই তার কিছুটা ফর্ম এই কবিতার মধ্যে আমরা দেখতে পাবো, আবার ড্রামাটিক মনোলগের ফর্ম কিছুটা হলেও আমরা দেখতে পাবো। নেক্সট, নাম্বার 8, ইট ইজ দ্য লাস্ট পোয়েম অফ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডস যেটা 1798 সালে প্রকাশিত হয়েছিল, সেই লিরিক্যাল ব্যালাডস বইটার শেষের কবিতা, একদম লাস্ট কবিতা এটা। নেক্সট, এই কবিতাটাতে যে মিটার ব্যবহার করা হয়েছে সেই মিটারটা কিরকম। এখানে সবচেয়ে বড় লাইন যেটা রয়েছে, সেই বড় লাইনটা লেখা হয়েছে আয়াম্বিক পেন্টামিটারে, আর সবচেয়ে ছোট লাইন সেটা লেখা হয়েছে শর্টেস্ট আয়াম্বিক ফিট। শর্টেস্ট আয়াম্বিক ফিট হিসেবে লেখা হয়েছে। নাম্বার 10, দ্য পোয়েট রোট দ্য পোয়েম অ্যাট দ্য এজ অফ 28 অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। এই কবিতা অনুসারে, কবিতার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হলো এই কবিতাটা লেখা হয়েছে কবির বয়স যখন 28 বছর। নাম্বার 11, দ্য সেকেন্ড এডিশন অফ লিরিক্যাল ব্যালাডস। লিরিক্যাল ব্যালাডসের সেকেন্ড এডিশনটা যখন প্রকাশিত হয় সেটা হচ্ছে 1800 সাল। সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, কোটেশনে তিনি লিখেছেন, আই হ্যাভ নট ভেঞ্চার্ড to call this poem an ode, but it was written with a hope that in the transitions and the impassioned music of the versification would be found the principal requisites of that species of composition। এই কবিতাটা সম্পর্কে কিন্তু এই কমেন্টটা লেখা হয়েছে। নাম্বার 12, দ্য সাইলেন্ট লিসেনার ইন দিস কেস ইজ ওয়ার্ডসওয়ার্থের সিস্টার ডরোথি, মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, হু ইজ অ্যাড্রেসড ইন দ্য পোয়েমস ফাইনাল সেকশন। কবিতার ফাইনাল সেকশনে ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে উদ্দেশ্য করে বা অ্যাড্রেস করে কিন্তু কিছু লাইন লেখা হয়েছে। নাম্বার 14, এই কবিতার মধ্যে 4টে স্টেজ দেখানো হয়েছে। 4 stages of poetic process or
পোয়েটিক ক্রিয়েশন। এই 4টে স্টেজের নাম কি কি? উত্তর হবে নাম্বার 1 অবজারভেশন, দ্বিতীয় স্টেজ রিকালেকশন, তৃতীয় স্টেজের নাম ফিল্টারিং অর কন্টেম্পলেশন এবং ফোর্থ স্টেজের নাম ইমাজিনেটিভ এক্সাইটমেন্ট অর কম্পোজিশন। তাহলে এই 4টে স্টেজ, পোয়েটিক প্রসেসের 4টে স্টেজ এই কবিতায় দেখানো হয়েছে। নাম্বার 15 টোপোগ্রাফিক্যাল পোয়েট্রি বলা যায় এটাকে। আবার টোপোগ্রাফিক্যাল পোয়েট্রির আরেকটা নাম হচ্ছে লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি। তাহলে টোপোগ্রাফিক্যাল পোয়েট্রি বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রিতে কি থাকে, এই কবিতাগুলো কেমন হয়? এই কবিতা হচ্ছে দ্য পোয়েট্রি দ্যাট প্রেইজেস ল্যান্ডস্কেপ অর প্লেস। কোনো ল্যান্ডস্কেপ বা কোনো প্লেসকে প্রশংসা করে যে কবিতা লেখা হয় সেই কবিতাকে বলা হয় টোপোগ্রাফিক্যাল পোয়েট্রি বা লোকো ডেসক্রিপটিভ পোয়েট্রি। এই কবিতার মধ্যেও কিন্তু আমরা তাই দেখতে পাবো। এই কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। নাম্বার 17 টিনটন অ্যাবি ওয়াজ রিটেন ইন আনরাইমড আয়াম্বিক পেন্টামিটার।